যুবকেরা, এখন তো তোমরা এমন এমন ইনকামের পথ আবিষ্কার করছো, বিটকয়েন, জুয়া, মোবাইল চালানো, মানে মোবাইলের ভিতরে ঢুকলে, ফেসবুকে ঢুকলে আগে 500 টাকা ইনভেস্ট করেন, জুয়া মারেন, এই করেন, সেখানে যান, কলকাতায় যান, ভারত যান, তাড়াতাড়ি টাকা উঠান, ডলার চলে গেল, বিটকয়েন চলে গেল, গোল্ডেন কয়েন, ওই যে আসতেছে, ওই যে দৌড় আছে না নাই? জানে মানে চাঁদের দিকে শুধু গোল্ড কয়েনের অফার, বিটকয়েনের অফার। হাই হাই, একবারও যুবকেরা চিন্তা করে না এটা হালাল নাকি হারাম। হারাম মনে করে এটার ভিতরে কোন যুবক ঢুকেছে আমার আজ পর্যন্ত চোখে বাঁধে না। খুলনা দেখলাম গতকালকে নিউজ, যে যুবকদের ভিতর থেকে একটা চক্র আছে যারা এই অনলাইন জুয়া পরিচালনা করে, এদের একটা গ্রুপকে আবিষ্কার করেছে, এদেরকে কয়েকজনকে কট করা হয়েছে। আপনার ছেলে গোপনে গোপনে এই জুয়ার ভিতরে আসক্ত কিনা আপনি একটু খোঁজ খবর নেন, দেখবেন মোটামুটি এলাকায় এইরকম বাড়ি অসংখ্য পেয়ে যাবেন, এরকম যুবক অসংখ্য পেয়ে যাবেন যারা অনলাইনে জুয়ার ভিতরে আসক্ত। আছে না নাই? আছে না? আছে না? মারাত্মক ভাবে আছে। এই জন্য খবরদার, টাকা পাইলে লাভ দেওয়া যাবে না। অনলাইনে টাকা ইনকাম করা যায়, হ্যাঁ এটা সত্য, কিন্তু যে কোনো সিস্টেমে নয়, যে কোনো সিস্টেমে নয়। অনলাইনে ঢুকেই যদি টাকা পয়সার মালিক হয়ে গেলে কল্যাণ হতো, তাহলে এখানে হালাল হারামের প্রশ্ন আর থাকতো না। তুমি দেখবা কোনটা তোমার জন্য হালাল, কোনটা তোমার জন্য হালাল। ইনকাম করতে হবে হালাল পথে। তোমার জন্য যদি হারাম পন্থা ইনকামের রাস্তা থাকে, হালাল পথটা তুমি অবশ্যই তুমি হালাল পথটা গ্রহণ করবে, হারাম পথে তুমি যাবে না। হারাম পথে কোটি কোটি টাকার মালিক হওয়ার চাইতে হালাল পথে 100 টাকার মালিক থাকা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেব, আর এক শ্রেণীর মানুষকে তালাশ করে করে খুঁজে খুঁজে বের করব, যারা পরিবার চালানোর জন্য, নিজে চলার জন্য হালাল পথে উপার্জন করত। আমি জিজ্ঞাসা করব, তুমি কি হালাল পথে উপার্জন করেছো? হ্যাঁ, আমি হালাল পথে উপার্জন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছেন তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ, তুমি আমার বন্ধু। কেন? তুমি হালাল পথে উপার্জন করেছো। পানের দোকানদারি করে খাও, ভ্যান চালায় খাও, পরে খেতে কাজ করো, চাষাবাদ করো, তারপরেও খবরদার হারাম পথে কোনোদিন কোনো অবস্থায় যাবে না। এখনকার মানুষের ভিতরে হালাল আর হারাম এই জিনিসটার ইলম আস্তে আস্তে একেবারে বিলুপ্তির পথে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এরা টাকা চেনে, হালাল চেনে না। আমাদের বাবা, চাচা, দাদা এদের ভিতরে হালাল হারাম অনেক বেশি, এরা জাস্টিফাই করতো। এখন ইয়াং জেনারেশন তা করে না, বরঞ্চ এটা গর্বের মনে করে। চাকরিতে বেতন কত? 20,000 টাকা। আর উপরি ইনকাম কত? উপরি ইনকাম আছে মাশাআল্লাহ 50,000। অনেক বেশি খুশি, মা ঠিক আছে, ঠিক আছে, খুব বেটার, গুড, মাশাআল্লাহ। ওই যে উপরি ইনকাম, ওইটা কি হালাল না হারাম? হারাম ইনকামের জন্য একজন আরেকজনকে বলে মাশাআল্লাহ, অনেক মেধাবী, অনেক চতুর, খুব বেশি পরিশ্রমী। না, এই জন্য হালালের পথে যাবেন, হারামের পথে যাবেন না। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। 2 নম্বরে, হারাম পথে খরচ করা যাবে না। আমাদের মুসলমানেরা যদি হারাম পথে খরচ বন্ধ করে দিত, বিশ্বাস করেন কাফের মুশরিকেরা অটোমেটিক দমন হয়ে যেত। মুনাফিকরা আমাদের সামনে এসে কিছু করতে পারতো না, মুনাফিকরা আমাদের সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না। সমাজগুলো এভাবে বিনষ্ট হতো না যদি আমাদের ইমানদার মুসলমানগুলো খারাপ পথে, হারাম পথে খরচ না করত। ক্লাবে চাঁদা দেয়, খেলায় চাঁদা দেয়, সার্কাস হয়, এখানে চাঁদা দেয়, বিভিন্ন হারাম কাজে তারা সহযোগিতা করে। হারাম কাজেই তো সব মানুষগুলো টাকা পয়সা এখন বেশি ইনভেস্ট করে। একটা ক্রিকেট খেলা যখন হয়, ফুটবল খেলা যখন হয়, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, এই যে IPL বলেন, BPL বলেন, বিশ্বকাপ বলেন, যা কিছু বলেন, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট আছে না নাই? যারা ইনভেস্ট করে সবাই কি কাফের? সবাই মুশরিক? না, এখানে মুসলমানেরাও অনেক লম্বা টাকা এখানে ইনভেস্ট করে। তো যদি মুসলমানেরা এটা চিন্তা ফিকির করতো যে হারাম পথে ইনভেস্ট করা যাবে না, তাহলে আমাদের সমাজটা আরো বেশি সুন্দর হয়ে যেত। অনেক কষ্ট করে, পরের ক্ষেত্রে কাজ করে টাকা পয়সা উপার্জন করে একটা টেলিভিশন কেনে, এটা কোনো ভালো কাজ হলো? হ্যাঁ, একটা চায়ের দোকানদার
আরে অনেক কষ্ট করে সারাদিন চা বিক্রি করে, পান বিক্রি করে, আর ওই দুনিয়ায় পয়সা খরচ করে, অনেক টাকা পয়সা খরচ করে একটা তার কালার টেলিভিশন কিনে দোকানের ভিতরে রেখে দিয়েছে। আর বুড়ারা ওখানে যায় আল্লাহর দিকে এরকম তাকায় থাকা, পান চাবাইতেই থাকে, পান খাইতেই থাকে, আর সারাদিন কি দেখে আল্লাহ জানে। আমারে মনে হয় 10 মিনিট টিভির সামনে বসা রাখতে গেলে আপনার মানে অনেক কষ্ট হয়। আপনার এখানে এমন কোনো লোভনীয় অফার আমাকে দিতে পারবেন না যে অফারের কারণে আমাকে 10 মিনিট টেলিভিশনের সামনে আপনারা বসা রাখতে পারবেন। এর চাইতে মারাত্মক বিরক্তিকর কাজ আছে বলে আমার কাছে মনে হয় না। আর আমাদের গ্রামের কিছু মানুষ আরে নিজের খেয়ে পরে বসে পানের দোকানে, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, আছে না? আর বলে চাচা এখানে কি করেন? বলে সময় কাটে না, একটু সময় কাটাতে আসছে। সময় কাটে না তার মানে কি? তার মানে হচ্ছে এই চাচার মরার কথা ছিল আরো 10 বছর আগে, এখন ও তো মরে নাই, ওই জন্য মরার জন্য সময় কাটায় এখানে বসে। আর কেন সময় কাটে না? সময় কি চা কাটানোর জন্য এই টেলিভিশনের সামনে আসতে হবে, গান বাজনা শুনতে হবে, রেসলিং খেলা দেখতে হবে, হ্যাঁ, এই মিথ্যা ভুয়া নিউজগুলো শুনে শুনে হাততালি দিতে হবে। সময় কাটানোর জন্য মসজিদ নাই, সময় কাটানোর জন্য তোমার পরিবার নাই, সময় কাটানোর জন্য ভালো কোনো জায়গা কি তোমার জন্য নাই? এই জন্য সবাইকে বলবো, খবরদার, যারা পরিবারের কর্তা আছেন, পুরুষেরা বিশেষ করে যারা আছেন, অনেক মায়েরাও আছেন, আপনারা বিভিন্ন দিক দিয়ে পয়সা উপার্জন করেন, আপনারা দেখবেন যে হালাল পয়সা কোথায় আছে সেটা আপনি অর্জন করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? আচ্ছা, মহিলাদের পয়সায় বরকত বেশি না পুরুষদের পয়সায় বরকত বেশি? হালাল পয়সায় বরকত বেশি। কি বলেন? নারী হোক পুরুষ হোক সবাই হালাল পথে ইনকাম করব, হালাল পথে খরচ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন। 2 নম্বরে ওয়া আওলাদুকুম ফিতনা, আপনাদের আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অধীনস্থ কিছু পরিবার দিয়েছেন। আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, এগুলোকে সঠিকভাবে পরিচালনা করা, দিন শেখানো, ভদ্রতা শেখানো, এটা আমাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আপনাকে দিয়েছেন এগুলো সব আপনার জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আও ইসাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে কাউকে বন্ধা বানিয়েছি। এই বন্ধা পুরুষ বান্দাও আছে, মেয়ে বন্ধাও আছে। এদের কাজ হচ্ছে এদের কোনো সন্তান হয় না, একেবারে সন্তান হয় না, এটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা। মনে করো না আল্লাহ তুমি আমাকে এমন অপয়া বানাইলা, সন্তান দিলে না। খবরদার, অপয়া বলবেন না, এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় কিভাবে আপনি উত্তীর্ণ হবেন সেই রাস্তা আপনি বের করে নেবেন। আবার অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পুত্র সন্তান দেয়, 8টা 9টা 10টা 15টা 1 ডজন 2 ডজন পুত্র সন্তান, কোনো কন্যা সন্তান হয় না, এটাও পরীক্ষা কার তরফ থেকে। আবার অনেকের আছে শুধু কন্যা সন্তান, শুধু মেয়ে হয়, এটাও কার পরীক্ষা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেকের ছেলেও হয় মেয়েও হয়, যা চেয়েছে তাই পেয়েছে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাত দেওয়া হবে, এই কথা বলে জান্নাত দেওয়া হবে না তোমাকে 5টা কন্যা সন্তান দেওয়া হয়েছিল, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম, এমন কোনো হিসাব কিয়ামতের ময়দানে হবে না। আবার এই হিসাবটাও হবে না তোমাকে 5টা ছেলে সন্তান দিয়েছিলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তোমাকে ছেলে সন্তান কিছুই দেইনি, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আবার তোমাকে ছেলেও দিয়েছিলাম মেয়েও দিয়েছিলাম, এই জীবনে এই কারণে তো তোমাকে জান্নাত দিয়ে দিলাম না। এই হিসাবটাও কিয়ামতের ময়দানে এইভাবে করা হবে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাকে ছেলে দিয়েছিলাম মেয়ে দিয়েছিলাম, দেইনি অল্প দিয়েছিলাম, যেটাই ছিল সেটাই ছিল তোমার জন্য পরীক্ষা। এই জন্য বলো ওই অবস্থায় কি করে তুমি চলেছো, তাদেরকে কোন পথে তুমি উপার্জন করেছো, কোন পথে তাদেরকে পরিচালনা করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো পরিচালনা যদি সুন্দর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সংক্ষিপ্তভাবে বলবো যে আপনার ছেলে মেয়ে যারা আছে এদেরকে কিভাবে পরিচালনা আপনি করবেন। আফিফান মুনজিদান লিল মাওয়াইদ
যখন তুমি কারোর সাথে বন্ধুত্ব করবা তখন অবশ্যই তুমি দেখবা 1 নম্বরে ইল্লা তাকিয়ান, ওই ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে না ও যে কোনো মানুষকে বিপদে ফেলতে পারে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে মুহাদ্দিবান, সেই ব্যক্তি যেন ভদ্র হয়। অভদ্র খারাপ কোনো ছেলে মেয়ের সঙ্গে আপনার ছেলে মেয়েকে আপনি চলতে দিবেন না। আফিফান, 3 নম্বরে দয়ালু যে হবে, যার দিলের ভিতরে দয়া থাকবে, অন্যের প্রতি অনুকম্পা থাকবে, ওই মানুষের সঙ্গে আপনি নিজে চলবেন। আপনার ছেলেকে চলতে বলবেন, আপনার মেয়েকে চলতে বলবেন। যে মানুষের প্রতি দয়া করে না, মানুষকে দেয় না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে দূরে। মুনদিদান লিল মাওয়াইদ, 4 নাম্বার হচ্ছে যে ওয়াদা রক্ষা করে চলে না, ওই মানুষের সঙ্গে আপনি নিজে চলবেন না, আপনার ছেলেকে চলতে বলবেন না, আপনার মেয়েকে চলতে নিষেধ করবেন। মনে থাকবে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার উপরে চলো। এই পৃথিবীতে যখন যে অবস্থায় যেখানে চলাফেরা করো না কেন, পৃথিবীতে বাংলাদেশে চলো, ইন্ডিয়ায় চলো, আর সৌদি আরবে চলো, আমেরিকায় থাকো আর কানাডায় থাকো, পৃথিবীর যেখানে থাকো না কেন, সব সময়ের জন্য ওই মানুষগুলোর সাথে চলবে যেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। এই জন্য সর্বপ্রথম আপনার ছেলেকে, আপনার মেয়েকে আর আপনার নিজেকে চলার জন্য ওই মানুষগুলোকে আপনি বাছাই করে নেবেন, যেই মানুষগুলো ভয় করে শুধুমাত্র কেবলমাত্র একজনকে, তিনি কে? 2 নম্বরে গায়রাল হায়া, যেই মানুষগুলো লজ্জা নাই, শরম নাই, বেহায়া, এদের থেকে আপনার মেয়েকে, আপনার ছেলেকে আলাদা করে রাখবেন। কিছু মানুষ আছে না এরকম বেহায়া, কথা কয় না, আছে না নাই? বেহায়া অনেক মানুষ আছে, অনেক ছেলেরা আছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। রাস্তার পাশে বসে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া, রাস্তার পাশে বসে আছে হাফ প্যান্ট পরে, মোবাইল একটা নিয়ে ধর ধর ধর, মার, এই ডানে এই বামে, আছে না নাই? লজ্জা শরম থাকলে কোনো ছেলে রাস্তায় দাঁড়িয়ে এগুলো বলতে পারে, করতে পারে? বাবা আছে, চাচা আছে, হ্যাঁ, মুরব্বী আছে, তাদের সামনে ও মোবাইলে একেবারে কোন জগতে আছে কেউ জানে না। এগুলো বেহায়া, বিড়ালের চাইতে খারাপ, বিড়ালের চাইতে খারাপ। বিড়ালরে আপনি যত মারবেন কি বলবে? ম্যাও। যতই মারেন না কেন কি বলবে? ম্যাও। ম্যাও মানে কি বলেন তো? মিয়াহ। আসবো, অনুমতি দেবেন? আসবো। ম্যাও। যত মারেন না কেন বেহায়া, সেই জন্য বারবার ঘুরে ফিরে এসে বলে ম্যাও। আর এই সমস্ত যুবক যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, যাদের হায়া নষ্ট হয়ে গেছে, যারা বেহায়া, খবরদার এই মানুষগুলো থেকে দূরে থাকবেন, আলাদা থাকবেন, সেফ রাখবেন। আর যারা বেহায়া, আপনার মেয়েকে তার সাথে চলতে দিবেন না, আপনার ছেলেকে তার সঙ্গে চলতে দিবেন না। মনে থাকবে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেহায়ার একটা যুগ ছিল, ওই জাহিলিয়াতের যুগ, ওই যুগে যারা বেহায়ার মতো চলাফেরা করেছে, তোমাদের চলাফেরা যেন ওই বেহায়াদের মতো না হয়, সাবধান হয়ে যাও। আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, মনে রাখবে যার ভিতরে হায়া নাই, যার ভিতরে লজ্জা শরম নাই, তার ভিতরে ঈমানের ছিটা ফোঁটা পর্যন্ত নাই। যার ভিতরে হায়া যত বেশি, তার ভিতরে ঈমান তত মজবুত। এজন্য অনেক ছেলেরা আছে দেখবেন লজ্জা পায়, এটা ঈমানের আলামত। ছেলেরা লজ্জা পায়। আমাদের সময় যখন লেখাপড়া করেছি আমরা, তখন আমাদের কোনোদিন আমাদের উস্তাদেরা খালি গায়ে হতে দেয় না। খালি গায়ে মানুষের সামনে খালি গায়ে কেমনে যায়, খালি গায়ে কেমনে যায়। আর এখন ছেলেরা, ও সুবহানাল্লাহ, কি যে পরে, ওর চাইতে খালি গায়ে থাকা আরো ভালো। আছে না নাই? মেয়েদের অবস্থাও সেম। এখানে যারা আছো, তোমাদের ছেলে মেয়ে ভাই বোন অধীনস্থ যারা আছে, এরকম বেহায়া যদি হয়, বাড়ি থেকে কঠিন ভাবে নিষেধ করে দিবে। বেহায়ার জন্য আমার বাড়ি থাকার জন্য কোনো জায়গা নাই, বেহায়ার জন্য আমার বাড়ি রান্না হয় না, বেহায়ার জন্য আমি পরিশ্রম করি না, বেহায়ার জন্য আমি এত কিছু করি নাই, বেহায়ার কোনো জায়গা আমার বাড়ি হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমি। 3 নম্বরে গায়রুস সালাহ, যার ভিতরে নামাজ থাকবে না, ওই মানুষগুলো থেকে আপনার ছেলেকে দূরে রাখবেন, আপনার মেয়েকে দূরে রাখবেন। নামাজি ব্যক্তির সঙ্গে আপনি নিজে চলবেন, আপনার ছেলেকে চলতে বলবেন,
আপনার মেয়েকে চলতে বলবেন। একটা ছেলে যত ভালো হোক, ওর ভিতরে যদি নামাজ না থাকে ও কোনোদিন ভালো থাকে না। একটা মেয়ে যত ভালো হোক, যত ভালো আপনার কাছে মনে হোক, ও যদি নামাজি না হয়, ওই মেয়েটার ঈমান একেবারে হালকা। ও যে কোনো সময় যে কোনো অপকর্মে লিপ্ত হয়ে যাবে হুটহাট করে, দেখবেন। এই জন্য বেনামাজি কোনো ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আপনার ছেলে মেয়েকে মিশতে দিবেন না। আপনি নিজেও বেনামাজি কোনো মানুষের সঙ্গে চলবেন না, মনে থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র শুধুমাত্র ওই সমস্ত মানুষেরা সব ধরনের প্রকাশ্যে গোপনে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকে, যারা কেবলমাত্র নামাজি। নামাজ যার ভিতরে আছে সমস্ত প্রকার পাপাচার থেকে ওই নামাজ তাকে বিরত রাখে। এজন্য আপনি চলবেন তাদের সঙ্গে যারা নামাজি। আপনার ছেলেকে মেয়েকে তাদের সঙ্গে চলতে দিবেন যারা নামাজি। বেনামাজির সঙ্গে আপনার ছেলে চলবে, আপনার মেয়ে চলবে, এই কাজটা আপনি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলারা, তোমাদের জন্য বলছি শোনো, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, তোমাদের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিক সময়ে, অসামাত শাহরাহা, আর রমাদান মুবারকে রোজা আদায় করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীকে খুশি রেখে চলবে, সেই ব্যক্তি দাখালাতিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মাই তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে বুঝা গেল, আপনি যখন চলবেন, আপনার মেয়েকে যখন আপনি চলার